ছিল না শরীরে, কিভাবে ওনারে টর্চার করে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। আমার মায়ের হত্যার বিচার চাই। রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদের ঝড়। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নৃশংস এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানি নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ। আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে হতে পারে না। এ ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। দেশবাসীকে হতবাক করে দেওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, এ কোন যুগ, কোন সমাজ? প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো। তিনি বলেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না, এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত। পোস্টে ভয় ও সংকোচ উপেক্ষা করে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এদিকে মিটফোর্ড এলাকায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডকে আইয়ামে জাহেলিয়াতকেও হার মানানো বর্বরতা বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার মাধ্যমে আবারও জাতির সামনে পরিষ্কার হয়েছে কে বা কারা এসব ঘটনার পেছনে জড়িত। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে চাঁদাবাজরা যেন চাঁদার জন্য এদেশে দৌরাত্ম্য চালাতে না পারে, সেজন্য সরকার এবং প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এদিকে দিনে দুপুরে পৈশাচিক কায়দায় সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যশোরের এক জনসভায় এ বিষয়ে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের ঘটনা আপনারা মোড়ে মোড়ে মানুষকে দেখান, তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোনো চাঁদাবাজদের হাতে তুলে দিবেন কিনা। আজকে যেভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা যেভাবে মানুষকে হত্যা করেছে, সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। এছাড়া এ ঘটনার ইঙ্গিত করে এক ফেসবুক পোস্টে হাসনাত লিখেন, ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, 2024-এর 5 আগস্ট স্বৈরাচার খুনি হাসিনাকে হটানো হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, যে বাংলাদেশে সকল মানুষ তাদের ন্যায্য ও বৈষম্যমুক্ত অধিকার ভোগ করতে পারবে। কিন্তু বর্তমানে একটি দল যেভাবে লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মানুষ খুনের রাজত্ব শুরু করেছে, এতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ভেস্তে যেতে চলেছে। এই সময় নতুন বাংলাদেশে এমন কর্মকাণ্ড আর কাউকে চালাতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, গেল বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে প্রকাশ্যে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয় 2 জনকে। পুলিশ ইতিমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে। ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে র্যাবও।